দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ার কুয়ালালামপুরের চেরাস এলাকার একটি জনপ্রিয় শপিং মলে বিশেষ অভিযান চালিয়ে 152 জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল রাতে পুত্রজায় ইমিগ্রেশন বিভাগের একটি দল এই ঝটিকা অভিযান পরিচালনা করে। মূলত শপিং মলে পর্যটক এবং কর্মী হিসেবে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীর অবস্থানের খবর পেয়ে রাত 8টার দিকে অভিযান শুরু করা হয়। অভিযান পরিচালনাকারী দলের প্রধান এবং ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, অভিযান চলাকালীন ওই এলাকায় কর্মরত এবং অবস্থানরত মোট 890 জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে 458 জন বিদেশি নাগরিক এবং 432 জন স্থানীয় নাগরিক ছিলেন। মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্ট 4 দিনের মধ্যেই কাস্টমস কেয়ার। 95 জালান্তুন এইচএসটি সিটি সেন্টার কুয়ালালামপুর, কোতারায় আরএসবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা শেষে 152 জন বিদেশিকে আটক করা হয়, যাদের বিরুদ্ধে বৈধ নথিপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং কাজের পারমিট অপব্যবহারের মতো বিভিন্ন ইমিগ্রেশন অপরাধের অভিযোগ রয়েছে। আটককৃতদের মধ্যে মিয়ানমারের 94 জন, চীনের 38 জন, ইন্দোনেশিয়ার 6 জন নারী এবং 2 জন বাংলাদেশি পুরুষ রয়েছেন। এছাড়া অবৈধ প্রবাসীদের সহায়তার অভিযোগে কয়েকজন স্থানীয় নিয়োগকর্তাকে আটক করা হয়। লোকমান এফেন্দি আরও উল্লেখ করেন, শপিং মলের সিসিটিভি ফুটেজ ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি আগেভাগে সতর্ক করে দেয় অনেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, নয়তো আটকের সংখ্যা আরও বাড়তে পারত। বিশেষ করে চীনা নাগরিকদের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল, তারা শপিং মলের ওপর আবাসিক ইউনিটে বসবাস করে অবৈধভাবে আশপাশে কাজ করছিলেন। তদন্তে দেখা গেছে তাদের মধ্যে অনেকে স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করলেও নিয়ম ভেঙে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করছিলেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দেশের আইন অমান্যকারী বিদেশি এবং তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে পাসপোর্ট আইন ও মানব পাচার বিরোধী আইনের আওতায় কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।